নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। একসময় একটি ছোট শহরে একজন ছেলে বাস করত। তার নাম ছিল রাহুল। রাহুল ছিল একটি সাধারণ পরিবারের ছেলে। তার পিতা ছিলেন একজন কাঠ মিস্ত্রি আর মা ছিলেন গৃহিণী। তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, অনেক কষ্টের মধ্যেই জীবনযাপন করতেন। তবে রাহুলের ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, সে বড় কিছু হতে চায়। কিন্তু তার স্বপ্ন খুব সাধারণ ছিল না। সে চেয়েছিল সে বড় হয়ে একজন সফল বিজ্ঞানী হবে আর বিশ্বকে নতুন কিছু উপহার দেবে। শুরুতে তার সবটা ছিল একেবারে দুর্বল অবস্থায়। স্কুলে অন্য শিশুদের তুলনায় সে পড়াশোনায় বেশ পিছিয়ে ছিল, কারণ তার বাড়িতে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিবেশ বা সহায়তা ছিল না। কিন্তু রাহুল কখনো হাল ছাড়েনি। সে জানতো পৃথিবী তাকে কিছুই উপহার দেবে না, তাকে নিজেই সবকিছু অর্জন করতে হবে। রাহুল রাতের পর রাত নিজের কষ্টের মুহূর্তগুলোকে অতিক্রম করে পড়াশোনা করত। তার বন্ধুরা যখন খেলার মাঠে খেলতে যেত, রাহুল তখন বইয়ের পাতা উল্টে নতুন কিছু শিখতে থাকত। একসময় তার বাবা মা তার কঠোর সাধনা দেখে তাকে আর বাধা দেয়নি, বরং তারা তার কঠোর পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর একদিন রাহুলের বড় পরীক্ষার দিন আসে। সে খুবই উত্তেজিত ছিল, কারণ এটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু পরীক্ষার দিন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তবুও রাহুলের বাবা তাকে বলেন, তুমি পরীক্ষা দিতে যাও, আমি ঠিক আছি। কিন্তু রাহুলের মন পড়েছিল তার বাবার কাছে। তবে শেষ পর্যন্ত তার মা ও বাবার কথা মেনে সে পরীক্ষা দিতে গেল। পরীক্ষার সময় রাহুল পুরোপুরি মনোযোগ দিতে পারছিল না, কারণ তার বাবা মায়ের অবস্থা তার মনে ঘুরছিল। পরীক্ষা শেষ হওয়ার পর রাহুল বাড়ি ফিরে গেল এবং প্রথমেই তার বাবাকে ডাক্তার দেখালো। অনেকদিন চিকিৎসা ও সেবা যত্নের পর তার বাবা সুস্থ হলেন। অন্যদিকে তার মেধা ও অধ্যবসায় তাকে পরীক্ষায় উজ্জ্বল ফলাফল এনে দিল। এরপর রাহুল একটি ভালো বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়। সে জানতো তার স্বপ্ন বড়, তবে সে এটাও জানতো সাধনা ও সংগ্রাম ছাড়া কিছুই আসবে না। তার জীবনের শিক্ষা হলো, যত বড় বাধাই আসুক, মনোবল শক্ত থাকলে সফলতা আসবে। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ।